আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো ওই যে সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম ঘুম থেকে উঠে। আর এদিকে আলু ভাজিটা বসাই দিছি, আর সাথে ছিল ফ্রোজেন করা পরোটাগুলো ভেজে নিতেছি। আলু ভাজি এদিকে হয়ে গেছে, শুধু পরোটাগুলো ভাজলেই হয়ে যাবে। আর সাথে হচ্ছে ডিম পোস্ট করে নিতেছি। আমাদের বাসায় আবার মেহমান আসছে, আমার দাদা শ্বশুর আসছে, তার জন্য সকালে আলু ভাজি আর হচ্ছে পরোটা ডিম পোস্ট করে দিলাম। সাথে এদিকে আমিও একটা পরোটা আর আলু ভাজি নিয়েছি। দাদা হচ্ছে সকালে ভাত খায় না, এই জন্য রুটি বানাই দিলাম। সকালে আর রাত্রে ভাত খায় না, রুটি বা পরোটা হলেই হয়ে যায়। আর এরপর আমার শ্বশুর বাজার পাঠাইছে, এখানে গরুর মাংস পাঠাইছে। গরুর মাংসগুলা বেশ তাজা ছিল আর ফ্রেশ ছিল, খুব সুন্দর ছিল গরুর মাংস। তাই সেগুলাই হচ্ছে এখন ভালো করে ধুয়ে নিতেছি। ধুয়ে তারপর হচ্ছে মাংসটা আগে বসাই দেব, যেহেতু গরুর মাংসটা হইতে একটু সময় লাগে, এই জন্য আগে মাংসটা বসাই দিব। আর সকালের নাস্তা তো করে নিয়েছি, সাথে চাও বানাইছিলাম, চাও খাইছি, রং চা বানাইছিলাম, রং চা খাইছি, পরোটা ভাজি খেয়ে নিছি। আর এখন এই যে মাংসগুলো এদিকে ধোয়া হয়ে গেছে, তারপর এখন আমি সব মশলা দিয়ে দিয়েছি যা যা লাগবে, তারপরে দিয়ে এখন মাংসগুলা ভালো করে হাতে মেখে নেব। আর এরপর হচ্ছে এই যে বসাই দিছি, আমি আবার তেজপাতা লং এলাচ দিয়ে দিছি, তারপর জিরা বাটা দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তেল সবকিছু দিয়ে ভালো করে হাতে মাখায় নিছি। এদিকে সিম সেদ্ধ বসাইছি, আর এখন হচ্ছে ইলিশ মাছটা, একটা ইলিশ মাছ ভিজিয়ে এলাম, ইলিশ মাছটা ভাজবো। আজকে দুপুরে বেশ কয়েক পাতার ভর্তা করব, ভর্তা ভাত করব আজকে দুপুরে। আর এখানে আমি ইলিশ মাছটা ভিজিয়ে নিয়েছি, এক চুলায় সিম সেদ্ধ দিয়েছি। আর এই যেদিকে আমার শ্বশুর তো বাজার পাঠাইছিল, ছোট চিংড়ি মাছ ছিল এখানে ভর্তার জন্য, তারপর পেঁয়াজ ছিল, মিষ্টি কুমড়া পাঠাইছে, লেবু ছিল, আর হচ্ছে এগুলোই ছিল। তারপর রান্না করতে করতে অনেক গরম লাগতেছিল, আমি আবার একটু মোজো খেয়ে নিলাম রান্নার ফাঁকে। আর এদিকে আমার শাশুড়ি সবকিছু কেটে কুটে দিতেছে, আমি রান্না করে নিতেছি। এরপর এখানে আলু সেদ্ধ বসাই দেবো ভর্তার জন্য। এখানে আমি ছোট ছোট আলুগুলা ধুয়ে নিতেছি, আলু সেদ্ধ করব। এদিকে তো সিম সেদ্ধ করা হয়ে গেছে, এখন আলুটা সেদ্ধ দিয়ে দেব। এরপর তো গরুর মাংস রান্না করা হয়ে গেছে, আমি আবার এক পিস উঠায়া দেখলাম যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। তা মাংসটা খুব মজা হয়েছিল, তা আমি আবার মাংসটা একটু খেয়ে দেখছি। এরপর হচ্ছে যে জিরা টেলে নিতেছি গরুর মাংসতে দেওয়ার জন্য। আমি গরুর মাংসতে জিরা টেলে দেই, অনেক ভালো লাগে খেতে তাহলে। আর এখানে যে আলুটা বলক চলে আসছে, তা ভর্তা করার জন্য কিছুটা শুকনো মরিচ টেলে নিতেছি, ভর্তার জন্য তো শুকনো মরিচে ভালো। এরপরে যে এখানে আমি মিষ্টি কুমড়াগুলা ভাজি করে নিতেছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, তারপর মিষ্টি কুমড়া ভাজিটা বসাই দিছি। আর এই ফাঁকে হচ্ছে মরিয়মের জন্য একটা ডিম সেদ্ধ করে নিছি, ওকে হচ্ছে খাওয়াবো ডিম সেদ্ধটা। তা আমি এখন এই যে ডিমটা নিয়েছি, মরিয়মকে খাওয়াবো। এরপরে যে মরিয়মকে এখন ডিমটা খাওয়াই দিব। ওদিকে তো আলু সিদ্ধ হইতেছে এক চুলায়, আর মাংস তো হয়ে গেছে। তারপরে যে এখানে মরিয়মকে ডিমটা খাওয়াই দিয়ে আবার রান্নাঘরে চলে গেছি। এরপর হচ্ছে চিংড়ি মাছগুলা টেলে নিতেছি বেশি করে কাঁচামরিচ দিয়ে কিন্তু চিংড়ি ভর্তা অনেক মজা লাগে। তাই এখানে চিংড়িগুলা তো ডালা হয়ে গেছে, চিংড়িগুলা ভর্তা করব। আর এক চুলায় ইলিশ মাছটা ভেজে নেব। এখানে যে মা হচ্ছে ইলিশ মাছটা কেটে দিছে, আমি এখন ইলিশ মাছটা ধুয়ে এক চুলায় বসাই দিলাম ভাজতে। গ্যাস একদম কমে গেছে, এই জন্য রান্না একটু দেরি হইতেছে করতে, যেহেতু ভর্তা করতে সময় লাগে। তো এই যে এখানে আমি চিংড়ি মাছগুলা টেলে নিছি, এখন হচ্ছে পাটায় বেটে তারপর ভর্তা করে নেব। এই যে এখানে শুকনো কাঁচামরিচ দিয়ে চিংড়ি মাছটা ভর্তা করব। তারপর সব রান্না বান্না হয়ে গেছে, এরই মধ্যে আমি ডাল পাতুরি করে নিয়েছি, কালো জিরা ভর্তা করেছি। এগুলো আর দেখাতে পারি নাই। সিম ভর্তা হয়ে গেছে, আলু ভর্তা, চিংড়ি মাছ ভর্তা, কালো জিরা ভর্তা, তারপর হচ্ছে এই যে ডাল পাতুরি, গরুর মাংস রান্না করেছি, এরপর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করছি। সবকিছু রান্না বান্না শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন শুধু আমরা খাবো, আমি আমার শাশুড়ি খেয়ে নেব। তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম, বিকেলেও ঘুমাইছিলাম, সন্ধ্যার দিকে উঠছি। তারপর উঠে হচ্ছে দাদার জন্য রুটি বানাইছি। দাদা হচ্ছে রাত্রে ভাত খায় না, তা রুটি তো একটা খাইছে, 3-4টা রুটি বানাইছিলাম, বাকিটুক তো রয়ে গেছিল। তারপরে যেখানে আমি আর আমার ননদ আমরা দুজনে মিলে রুটি দিয়ে গরুর মাংস দিয়ে খাইতেছিলাম। তা একটা রুটি দুজনে খাইছি, বেশি খাইতে পারি নাই। এরপর হচ্ছে রাত্রি আবার চা বানাইছে, ওর হাতের দুধ চাটা আবার অনেক মজা হয়। এই যে দেখাই যাচ্ছে কালারটা কত সুন্দর আসছে। তারপরে যে দুজনে মিলে এখন দুধ চা খাইছি, সাথে আবার ছিল এই যে ব্রেড ভাত ছিল। ও আবার এই রুটিগুলা খেতে অনেক মজা লাগে। ও আবার হালকা একটু
সেকে নিছে তো আরো বেশি মজা লাগছে খেতে। তা দুধ চার সাথে কিন্তু রুটি এমনি অনেক মজা লাগে। এই তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।